আমার মনে আছে, কিন্তু ভিউয়ার্সদের প্রশ্নগুলো নিয়ে দিগন্ত চক্রবর্তী দিগন্তর বিস্তারিত পরিচয় দিয়ে এবার বিস্তৃতভাবে। দিগন্ত তরুণ লেখক এবং কলামনিস্ট, বিভিন্ন পত্রপত্রিকাতে দৈনিক সংবাদপত্র তিনি কলাম লেখেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি সংবাদপত্রে, এবং তার নিজের লেখা 4টি বইও রয়েছে। লেখালেখির প্রধান বিষয় সমসাময়িক পরিস্থিতি, ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। দিগন্ত, আপনার প্রশ্ন সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, আমার সংক্ষেপে দুটি প্রশ্ন রয়েছে। প্রথমটা হচ্ছে, আইনজীবী অনির্বাণবাবু বলছিলেন যে শাস্ত্র মেনে চলা মানে কোথাও গিয়ে সেই মধ্যযুগে ফিরে যাওয়া। অনির্বাণদাকে বলবো যে এরকম বলবেন না, কারণ আমরা যদি প্রাচীন ভারতে ফিরে যাই তাহলে দেখবো অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া বলে একটি বই রয়েছে স্ট্যানলি ওলপার্টের। সেই বইয়ের 192 পাতায় উনি লিখেছেন যে ভারতবর্ষের যে বিজ্ঞান, ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান, সেটা সমগ্র পৃথিবীর কাছে ভারতবর্ষের এক মহান দান। আবার যদি আমরা 1780 সালে দেখি তাহলে দেখব হায়দার আলীর সাথে ব্রিটিশ বাহিনীর তখনকার কর্নেল কুট তার লড়াইয়ে নাক কেটে গেছিল, এবং সেই সময় ভারতবর্ষ কীভাবে প্লাস্টিক সার্জারি করেছিল সেটা কিন্তু কর্নেল কুট তার ডায়েরির 30 নম্বর পাতায় লিখেছেন। তাই এরকম মিস ইনফরমেশন যে শাস্ত্র মেনে চললে সেই মধ্যযুগে বর্বরতায় ফিরে যাব, এটা কিন্তু একেবারেই মিস ইনফরমেশন। এরকম কথা বলবেন না। দ্বিতীয়, প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারি হতো, এই ন্যারেটিভ কারা চালায় আমরা জানি, নতুন করে সব এক খাঁচা গল্প শুনতে। কিভাবে চলে না, তার সঙ্গে প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র ইত্যাদি কি সম্পর্কে সে নিয়ে বহু ডকুমেন্ট আছে, দয়া করে পড়ে নেবেন, এটা এখানে বলার জায়গা নয় প্লিজ। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের শাস্ত্র, অস্ত্রবিদ্যা, নক্ষত্রবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদ শাস্ত্র সবই ধর্মীয়। ভারতবর্ষে আয়ুর্বেদের মানে জাস্ট প্রথা শুরু হয়েছে কিন্তু মানে বেদের 4র্থ বেদ থেকে, অথর্ববেদ থেকে। সেখান থেকে তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে, সেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু ভেষজবিদ্যার শুরু। ধর্মবাদ দিয়ে ভারতবর্ষে আত্মাকে ছোঁয়া যাবে না, এটাই হচ্ছে বক্তব্য। এবং বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের বিখ্যাত কেমিস্ট্রি বইয়ের নাম হচ্ছে দ্য হিন্দু কেমিস্ট্রি। রাজলক্ষ্মী বিশ্বাস, রাজলক্ষ্মী আমি শুরুতেই বলেছিলাম একটু অন্য ঘরানার ক্যান্টিন চালান, পাশাপাশি একটি অসরকারি সংস্থাও চালান। পুজো নিয়ে বিতর্কে রাজলক্ষ্মীর প্রশ্ন কি, আমারও জানার আগ্রহ। রাজলক্ষ্মী, আপনার প্রশ্ন প্লিজ। সবাইকে শুভেচ্ছা, দুর্গাপুজোর আগে থেকে দিচ্ছি। এবং আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে, প্রথম কথা হচ্ছে মানে একজন বলেছেন যে সরকারি পুজো নিয়ন্ত্রণ, আইন সমস্যা, সমস্ত কিছু উনি কুইন্টাল, কোটি সব কিছু আমাদের জানালেন। কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পুজোর যে ঘরানা বা পুজোর যে ছোটো থেকে আমরা স্বাস্থ্যসম্মতভাবেই দেখে এসেছি, কিন্তু কোনো সময় দেখিনি যে মুখ্যমন্ত্রী বা তার কোনো তার আইন অনুযায়ী সমস্ত কিছু পুজো হচ্ছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি করে ঠিক করতে পারেন যে কতটা কি থিম হবে, কতটা কি হবে, সেটা মানে আইন অনুসারী হতে হবে, এবং সেটার জন্য বিশেষ কিছু পুজোকেই বেছে নিতে হবে, তার জন্য কিছু রাজনীতি দিতে হবে, তকমা দিতে হবে, বা রাজনীতি কথায় মুখ্যমন্ত্রী কি ভয় পান? দেখুন, মুখ্যমন্ত্রী তিনি রাজনীতির জগতের লোক, তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ব্যক্তি কোনো ব্যক্তির কথা বলছি না। আর পুজো উদ্যোক্তা, পুজোর উদ্যোগের সঙ্গে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত থাকেন ঠিকই, কিন্তু দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। সেইখানে কোনো একটি পুজো, সেই পুজোটা কেউ যদি বিখ্যাত হয়, ধরুন লেবুতলা পার্ক ধরা যাক, সজলদা যেহেতু আছে, লেবুতলা পার্ক আমি আমার ছোটোবেলা থেকে বাবার মুখে শুনে এসেছি। তখন সজলদাও অনেক বয়স তার কম, তিনি বোধহয় সরাসরি উদ্যোক্তা ছিলেন না, প্রদীপবাবু ছিলেন। আমরা সবাই তার নাম শুনেছিলাম, বাবার মুখেই শুনেছিলাম, মার মুখে শুনেছি। যার ফলে এক একটা পার্ক, লেবুতলা পার্ক, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, এরকম বিভিন্ন পুজো ছোটোবেলা থেকেই নাম শুনেছে, তারা এমনিতেই বিখ্যাত। তারা নতুন করে আর কত বিখ্যাত হবে যার ফলে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে যায়। ভারতবর্ষ থেকে লর্ডস লাইব্রেরিতে একটা রেকর্ড গেল, সেটা এখনো আছে রেকর্ডেড। সেখানে বলা হলো যে এই মন্দিরগুলো ইমিডিয়েট ইংরেজদের হস্তক্ষেপ করা দরকার। কেন? কারণ হিসাবে বলা হলো যে এখানে পুজোকে কেন্দ্র করে ভক্ত সেজে এসে এরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বিপ্লবীরা। সেই বিপ্লবকে রোখার জন্য মন্দিরগুলোকে কন্ট্রোলে নেওয়া দরকার। আমার মনে হয় সেই যে শাসকের মন্দির কেন্দ্রিক যে ভয়, সেটা এখনো হয়তো আসছে। কেন? যদি আরজি করেন বিচার চায় তাহলে হয়তো ব্যাপারটা গন্ডগোল লাগিয়ে যাবে। ব্যাখ্যাটা আমি জানতাম না, ইতিহাসের এত নলেজ আমার নেই।
কিন্তু মানসদার কথা শোনার পরেই আমার অরূপ বিশ্বাসের কথাটা মনে পড়লো, কারণ উনি বলেছেন, প্রেস কনফারেন্স করছিলেন, যে যদি এখানে এসে কেউ স্লোগান দেয়, কেউ যদি এখানে এসে জাস্টিস চায়, তাহলে আমরা কি করব। শেষ দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, প্রণব সাহা। প্রণববাবু বর্তমানে প্রাইভেট টিউশন করেন বাই চয়েসই, তার কারণ এর আগে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজে সুপারভাইজার হিসেবে কাজ করেছেন, ফলে যে কোনো কারণেই হোক তিনি আপাতত তার পেশাগত সুবিধার জন্য মানুষকে বা ছাত্রছাত্রীদের পড়ানোর কাজটি বেছে নিয়েছেন। প্রণববাবু, আপনার প্রশ্ন। উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য সব জায়গায়ই আমরা মেতে থাকব, কিন্তু শুধুমাত্র আইনি রেস্ট্রিকশান বা আইনি শৃঙ্খলটা কেন মধ্য কলকাতার একটা নির্দিষ্ট অঞ্চলের জন্যে বাধা ধরা হলো, এটার উত্তরটা যদি ওনারা দুজন দেন আমি খুব খুশি হব। আরও একটি কথা আমি বলতে চাই, যে হিন্দু ধর্মের যে পুজোটাকে আমরা সর্বশ্রেষ্ঠ উৎসব বলে মনে করি, তার উপর নানা রকম চিন্তাভাবনা বারবার কেন ওনারা করছেন, এটাও তো শৃঙ্খল পড়ানোর একটা ব্যাপার বলে আমাদের মাঝে মাঝে মনে হয়। দেখুন, আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে টোটাল যে আমরা আলোচনাটা করছি, এই আলোচনা করার মূল থিমটাকে মাথায় রেখে সংবিধান প্রণেতারা আর্টিকেল 19-এর মধ্যে স্পেসিফিক করেছে। তাতে বলা হচ্ছে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ আপনি হিন্দু মুসলমান যাই হতে পারেন, কিন্তু আপনার রিলিজিয়নের ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে, অর্থাৎ এখানে কোনো ভাগ করা থাকবে না। আমি যেই প্রশ্নটা উনি করলেন, আমি প্রশ্নটার উত্তরটা ওইভাবে দিচ্ছি না যে উনি কেন মধ্য অঞ্চলের জন্য করছেন, ওই প্রশ্নটা খুবই একটা পলিটিক্যাল প্রশ্ন, ওটা অনির্বাণ দেবে, আমি নন পলিটিক্যাল ম্যান। কেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ নয়? কেন না, প্রশ্ন বলছি, আপনি আম্বেদকর থেকে শুরু করেছেন, মনোজ ভার্মায় এসে দাঁড়াবেন না। সজল এটার উত্তরটা মুশকিল না, বলছি এটা তো আম্বেদকরের নীতি ছিল না, আইন ছিল না, এটা তো মনোজ ভার্মার আইন। আমি ব্যাখ্যা করুন, আপনাকে প্রশ্ন করেনি, আপনি দায়িত্ব নিয়েছেন প্রশাসনিক উত্তরটা দিই। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে কোনো পুজো, সেখানে স্পেসিফিকেশন নয়, কোনো ব্যাপার নেই, সেখানে প্রত্যেকের সাথে সহযোগিতা করে আমাদের উদ্দেশ্য একটাই থাকে, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, না আজকাল কি সেই সহযোগিতার জন্য, মানে সহযোগিতার আগে কোনো রাজনৈতিক অনুমতি নিতে হয় না, যে এর সঙ্গে করবো কি করবো না? বক্তার যেটা প্রশ্ন ছিল সেটা হলো মধ্য কলকাতার একটা নির্দিষ্ট অঞ্চলে 144 দ্বারা 2 মাসের জন্য, এটা কেন? সমস্যা যদি শেষ করিনি, শঙ্কা যদি থাকে, আশঙ্কা যদি থাকে, তাহলে সারা কলকাতায় থাকতে পারে, মধ্য কলকাতার পার্টিকুলার একটা জায়গায়। আপনি ওই জায়গায় ডিউটি করেছেন, সম্ভবত উনি যে মধ্য কলকাতার যে পুজোটাকে উনি লক্ষ্য করলেন, বা যে পুজোটাকে লক্ষ্য করে এই অর্ডারটা পাস হয়েছিল, আপনি এক সময় ওই পুলিশের কর্তা ছিলেন, তখন কিন্তু আপনাদের এই অর্ডার পাস করতে হয়নি। আইনি হস্তক্ষেপ এবং খ্রিস্টান মিশনারিদের হস্তক্ষেপ হিন্দু ধর্মের সংকট তৈরি করেছে, ভালো কথা, কিন্তু আইনের মাধ্যমে এটা তো স্বীকার করতে হবে 1829 খ্রিস্টাব্দের সতীদাহ প্রথা নিবারণ আইন হলো বলে এই বাংলা নয়, গোটা ভারতবর্ষের অসংখ্য হাজারো নারী তারা মানে অকাল মৃত্যুর হাত থেকে, নারকীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সেটাও কি অন্যায় ছিল? আমি বলি, 2 নম্বর বিষয় হচ্ছে যে সজলদা অসুর আর দুর্গার কথা বলছিলেন, তাহলে এইখানে আপনাকে একটু বলতে হবে যে একটা সময় আমাদের দেশের প্রণম্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। আমার বাড়ির মেয়েকে আমি দুর্গা নামও দিয়েছি। দুর্গা নাম দেওয়া আর দুর্গার আকার দেওয়া, আমরা নিরাকারে বিশ্বাসী নয়, আমরা আকারে বিশ্বাসী। ওই 10টা হাতে, এক হাতে লক্ষ্মী ভাণ্ডার, এক হাতে ওই কি যুবশ্রী, এক হাতে রূপশ্রী, এই দেবতাকে আমরা কোনোদিন পুজো করিনি, আগামী দিনও পুজো করব না। এই ধরনের দেবতা যারা বানিয়ে শাস্ত্রকে শাস্ত্রকে অশাস্ত্রীয় করে যায়, তাদের বারবার প্রসঙ্গগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা উত্তর হচ্ছে না। প্রথম কথা হচ্ছে সতীদাহর ন্যারেটিভটাকে যেভাবে সেট করা হয়, মনে আস্তে আস্তে বেদ মানেন তো আজিজুল্লাহ, মানেন তো আজিজুল্লাহ, আজিজুল বাবু এটা কথা হবে, এটা
কন্টিনিউয়াস চলতে পারে না। না না বেদ মানে তো সজল প্লিজ, অন্যায় ছিল, আপনার হিম্মত হবে না, আপনি এখানে দাঁড়িয়ে বলবেন 3 তালাকটা অপরাধ। অবশ্যই অবশ্যই প্রতিবাদ করি, প্রতিবাদ করি, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক, আমি চাইছি সবাই জানুক। আমরা ডাইগ্রেস করে যাচ্ছি। আপনি একটা স্পেসিফিক প্রশ্ন করেছেন, আমি একটা স্পেসিফিক উত্তর দেবো। আপনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী দুর্গা বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, কি পরিপ্রেক্ষিতে বলেছিলেন না বাংলাদেশ লিবারেশন ওয়ারের পরে বলেছিলেন, কারণ ওই যেটা বললাম যে দুর্গাই রাষ্ট্র, রাষ্ট্রীয় দুর্গা, তিনি একটা রাষ্ট্রের মানুষকে রক্ষা করেছেন তাই দুর্গা বলেছিলেন। এইভাবে কিন্তু সেটা আমাদের সাহিত্যেও অপু আছে, দুর্গা আছে। দুর্গা নাম দিয়ে আমি তাদেরকে পুজো করা নয়, কিন্তু মূর্তি বানিয়ে পুজো করা সেই কথাটাই। কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করে, কথা শেষ করতে হবে। আমি একটা কথা বলি, শেষ করব। সরকারি নিয়ন্ত্রণ পুজোয় ছিল আজ থেকে 100 বছর আগেও। খুব অদ্ভুতভাবে আমরা এই বছরটা পালন করতে পারতাম মান্দালয় জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গাপুজো করবার জন্য ব্রিটিশের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়ে যাওয়া নিয়ে। কেন? জেলের ভিতরে পুজো করতে দেব না, কিন্তু জেলবন্দিরা অধিকাংশ হিন্দু ছিলেন। শেষমেশ অনশন করে নেতাজি সুভাষচন্দ্র বসু পুজোর অধিকার আদায় করে নেন ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে। কয়েদিরা 140 টাকা তুলেছিলেন, মাথাপিছু তাদের পরিশ্রমের জন্য আরও 30 টাকা করে বরাদ্দ করেছিল ব্রিটিশ সরকার। 660 টাকা মতো বাজেটে যতটা জানতে পারছি যে পুজো হয়েছিল, বা আরও কিছু বাড়তেও পারে। আজ সেই পুজোর 100 বছর পূর্তি হচ্ছে। অর্থাৎ পুজোয় আইন শৃঙ্খলার নামে ব্রিটিশের একটা বড় সমস্যা ছিল, বলেছিল জেলের ভিতরে পুজো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আইন শৃঙ্খলা নামে পুজো বন্ধ করার চেষ্টা কখন কেন শাসক করে সেটা বোধহয় এটা থেকে বোঝা যাবে। আর 100 বছর পরেও সুভাষচন্দ্রের অবস্থানেই বাঙালি কেন এখনও দাঁড়িয়ে আছে সেটা বোঝার এবং বোঝানোর দায়িত্ব যাদের, তারা নিশ্চয়ই বুঝবেন এবং বুঝিয়ে দেবেন। এই আশা রেখে আজকের কথা হোক শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।